হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গতকাল ব্লগ পোস্ট করতে পারিনি, তার কারণ নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আপলোডে বসিয়েছিলাম, হয়নি। তো আজকে সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালবেলা আবার ফের নতুন করে আপলোড করেছি, ওটা পোস্ট করব। তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি। সকালবেলা হাজব্যান্ড বের হয়ে গেছে, একদম সকালবেলা। তো একটু কফি বানিয়ে দিতে খেয়ে গেছে, আর তারপরে ছেলেও উঠে পড়েছিল তাড়াতাড়ি, ওই যে দুষ্টুমি করছে, বিছানায় জল পড়ছে বাবু। ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে স্নান করেছি। আজকের অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 10:30। আর এবারে আমরা যাবো একটু ছাদে। ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ছেলে এখন খাবে কিটক্যাট, ওই জন্য ওকে বললাম যে আগে জল খা তারপরে দেবো। সকালবেলা যদিও খেয়েছে, কিটক্যাট খাওয়াটা আগের থেকে অনেকটা কমেছে, তবে আরো কমাতে হবে। এই নিয়ে ধর, জামা কাপড়গুলো শুকনো করতে দিতে যাব। তো চলুন সবাই মিলে ছাদে যাই। আমি হাত ধরবো, তুমি নামবে, বুঝতে পেরেছো? হাত দাও, নামো। এখন অনেকটা সময় পরে ফিরলাম, এখন বাজে দুপুর কটা হবে, 12:40 পেরিয়ে গেছে। তো এখন রেডি হয়ে একটু বেরোবো। কোথায় যাব সেটা আপনাদেরকে পরে বলছি, আগে রেডি হয়ে নিই। আর আমরা এখানে যারা থাকি সবাই যাচ্ছে, তাই আমিও যাচ্ছি ফার্স্ট টাইম, আগে কোনোদিন এইভাবে কোথাও যাইনি। তো
আগে রেডি হয়ে আসি, তারপরে আপনাদেরকে সবটা বলবো বা দেখাবো। রেডি হয়ে নি কেমন? আসছে, তুমি এসো। আমরা দেখতে এই যে এটা হচ্ছে অন্নকূটের প্রসাদ। এখানে আছে পরমান্ন, ডাল আর একটু সবজি পাঁচমিশালি, আর এখানে মনে হচ্ছে একটু চাটনি দিয়েছিল। সব ঘেটে এক জায়গায়, মানে এক জায়গাতেই দিয়েছে সব কিছু। আর আমি তো মুড়ে পাতাটা সমেত ব্যাগের মধ্যে এনেছি, ওই জন্য এই অবস্থা হয়ে গেছে। ওখানে বসে খাওয়ার জায়গা নেই। আর মানে প্রসাদ আমার হাজব্যান্ডের জন্য একটু রাখবো, তাই বাড়িতে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে অন্নকূটের প্রসাদ। মানে আমি ফার্স্ট টাইম, অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর রোদ প্রচণ্ড পরিমাণে গরম। বসে খাওয়ার জায়গা হলে তাহলে নিশ্চয়ই খেতাম। আর ওই যে ওকে নিয়ে গেছি তো, মানে ওকে নামিয়ে খাবো কিভাবে, সারাক্ষণ কোলে উঠেছিল বেশিরভাগ সময়। যদিও চলুন হাজব্যান্ডের জন্য একটু রেখে দিই, দিয়ে তারপরে আমি একটু খাই। প্রসাদটা খেলাম, খুবই সুন্দর, টেস্টি, মানে খুব ভালো লাগলো। মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো। মানে ওখানে বসে খেলে ওই মানে যেটা এনেছি ওটা পুরোটা খেয়ে আরেকটা হাজব্যান্ডের জন্য আনা যেত, কিন্তু এই যে বসে খাওয়ার মানে জায়গা করেছে খুবই কম, আর প্রচুর লোক হয়েছে ওখানে, ওই জন্য নিয়ে চলে এসেছি। খুব সুন্দর প্রসাদটা। এবারে ছেলেকে ঘুম পাড়াবো। এই বাবু, ওটাতে হাত দেবে না, ওটাতে হাত দেবে না, রাখো রাখো, ওটা তোমার নেওয়ার জিনিস নয়। ওইটা ওইটা প্রদীপ, ভেঙে যাবে, রেখে দাও, মাটির জিনিস। খুব গরম লেগে গেছে, ড্রেস চেঞ্জ করি, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমাচ্ছে। এখন আমি যাবো একটু জামা কাপড়গুলো তুলতে। এখন প্রায় 2:30 বেজে গেছে, 2:30 বেশি হয়ে যাবে। তো ওকে যখন ঘুম পাড়াতে যাই তখন দেখি 2টো বেজে গেছে। তারপরে মানে ঘুমালো একটু সময় পরে। তো এখন যে যাই দেখি ছাদে জামা কাপড়গুলো মনে হচ্ছে একদম রোদে জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আসি, এনে গুছিয়ে রাখবো। তো আগে নিয়ে আসি, তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। এগুলো সব কটাকে তুলে নিয়ে আসলাম, দিয়ে দেখি ছাদে কারো জামা প্যান্ট নেই, সবাই তুলে নিয়েছে। সবাই বলতে বেশি জন দিই না, বাকিরা নিচেই দেয়। 3, 2, 3, 4, 5 জন ফ্যামিলি নিচে দেয়, আর বাকি 3 জন উপরে। মানে উপরে যারা থাকে আর আমি নিচের মধ্যে, আমি একাই দিই উপরে জামা কাপড়। তুলে নিয়ে আসলাম, এগুলোটাকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে আনি, নিয়ে রাখবো। এগুলো রেখে তারপরে একটু রেস্ট নেব। মন্দিরে প্রসাদ আনতে যাওয়ার আগে ছেলেকে খাইয়ে নিয়েছিলাম। ওকে আজকের একটু বানিয়েছি খিচুড়ি আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ওই খেয়েছে।
আর আর রান্না হয়নি। আর আমিও খেয়েছিলাম 11টার দিকে, মানে টিফিন করেছি। সকালবেলা তো ওই একটু কফি আর বিস্কুট খেয়েছিলাম, ওই জন্য খাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে এসে ওই যে একটু প্রসাদ খেয়েছি, আর ছেলের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, একটু ছিল, ওই খেয়েছি, ব্যাস। ওতেই আমার পেট ভরে গেছে। আর ওই যে ছেলেকে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেকে যদিও প্রসাদ এখনও দেওয়া হয়নি মুখে, ওই সাইডে একটু পরমান্ন আছে, ওইটাই মানে ও ঘুম থেকে উঠলে ওর মুখে একটু দিয়ে দেব। ওই এই যা ঘুমিয়েছে, এখন উঠবে কখন তার ঠিক নেই। হাজব্যান্ড তো বের হয়েছে একদম সকালবেলা, তো গেছে আজকে একটু দূরে। দেখি সন্ধ্যার দিকে ফোন করবো ফিরে কি, মানে বলেছে ফিরে আসবে, কিন্তু তাও একবার ফোন করে জেনে নিতে হবে। কাজ কমপ্লিট হলে তবে আসবে, তাই না? তো এটা সব কটা ভাঁজ করে নিয়েছি, এবারে যে যে জায়গায় রেখে দেব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।